বিচারপতি ডক্টর রাধামোহন পালের বাস্তব ভিটার যে পুকুর, এই পুকুরের যে শানবাঁধা ঘাট, এই ঘাটে বিচারপতি ডক্টর রাধাবিনোদ পালের নামের যে ইট RBP, এই ইটটার সাইজ দেখুন। এটা বিচারপতি ডক্টর রাধাবিনোদ পালের আমলের তৈরি ইট। বিচারপতি ডক্টর রাধাবিনোদ পাল ও জাপান, কলমে কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিচারপতি ডক্টর রাধাবিনোদ পাল জাপানের দুঃসময়ে ভাঙা তরীর ধরেছিল হাল। বাংলাদেশের অনেকেই জানে না কোথায় তার বসতভিটা, জন্ম মৃত্যু সাল। 1937 সালে নানকিং চাইনিজদের লক্ষ লক্ষ মেরেছিল, অবাক বিশ্ব কেউ বা নিঃস্ব, সকলে বলে কি হতে কি হলো। সেই ঘটনাকে কেন্দ্র করে ফলোয়ার্স অফ ওয়ার নামে তৈরি হলো মুভি। সেই সময়ে রক্তের হোলিতে কত প্রাণের হয়েছিল বলি, ডুবে গিয়েছে কারুর জীবন রবি। শুধু এখানেই শেষ নয়, জাপানিরা মরেছে ও মেরেছে। কোন নেশায় উন্মাদ ছিল তারা, কেন অযথা রক্ত ঝরেছে? কার জন্য জাপান রক্তের নেশা ছেড়ে জাতি গঠনে মনোযোগ দেয়? বিচারপতি ডক্টর রাধাবিনোদ পাল তখনও ছিল ন্যায়ের ভূমিকায়। জাপানিরা চিরকৃতজ্ঞ আজও কুষ্টিয়ায় জন্ম নেওয়া একজন বাঙালির কাছে। ভোলেনি জাপান, সবসময় আছে তাই বাংলাদেশের পাশে। জাপানে প্রতিষ্ঠিত হলো বিচারপতি রাধাবিনোদ পালের নামে মনুমেন্ট ও মেমোরিয়াল। এই গুণী মানুষের প্রতি আমাদের আছে কি কোনো খেয়াল? কুষ্টিয়া নিজ গ্রামের স্কুল ও রাজশাহী কলেজের ছাত্র ছিলেন। কর্মজীবনে তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজের প্রভাষক হলেন। এই মেধাবী বাঙালিকে হয়তোবা কেউ মনে রাখেনি, হয়তোবা মনের চোখ দিয়ে আমরা কখনো দেখিনি। জাপানের বিরুদ্ধে 800 পৃষ্ঠার রায়ের যুক্তিকে স্তব্ধ করেছিল বিচারপতি ডক্টর রাধাবিনোদ পাল। তিনি জাপানের দুঃসময় ভাঙা তরীর ধরেছিল হাল। জাপানের স্কুলের পাঠ্য বইয়ে এক অধ্যায় আছে বিচারপতি রাধাবিনোদ পালকে নিয়ে। 1966 সালে সম্রাট হিরোহিত তাকে রাষ্ট্রীয় পদকে ভূষিত করেন পার্পল রিবন দিয়ে। জাপানের রাষ্ট্র টেলিভিশনে রাধাবিনোদ পালের প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। বাংলাদেশের প্রতি জাপানের ভালোবাসা দেখুন কারে কয়। রাধাবিনোদ পালকে নিয়ে জাপান সরকার 309 পৃষ্ঠার বই প্রকাশ করে, নিজের ঘরে আলো রেখে খুঁজি মরা অন্যের দ্বারে। বিচারপতি রাধাবিনোদ পালের পিতৃভূমিতে জাপান সরকার হাসপাতাল করতে চায়, হলো না কিছুতে হাসপাতাল সেখানে, মোদের দুঃখের শেষ নাই। 1967 সালে 10ই জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই গুণী মানুষের জন্ম হয়েছিল আমাদের কুষ্টিয়ার মিরপুরে। আমি কখনো ঘাটে কখনো পথে, ইতিহাস জানতে আছি আমি সকলের সাথে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, চলতে চলতে আমরা আজকে চলে এসেছি কাকিলাদহ গ্রামের বিচারপতি ডক্টর রাধাবিনোদ পালের বাস্তব ভিটাতে। এই যে জায়গা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে বিচারপতি ডক্টর রাধাবিনোদ পালের, যেটাকে আমরা পুকুর বলে থাকি আমাদের গ্রামের ভাষায়। এই পুকুরেই তিনি গোসল করেছেন, এখানেই তার শৈশব ছোটোবেলা কেটেছে। এখানে একটা বড় শানবাঁধা ঘাট ছিল, যে ঘাটটা আজকে বিলীন হয়ে গেছে। রাধাবিনোদ পালের নামে তৈরি ইট এগুলো, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কোথা থেকে এসেছেন? অনেক দূর থেকে আসছে, আলমডাঙ্গার উপজেলা আমার। আমি আসছি পোলতাডাঙ্গা গ্রাম থেকে। জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে থেকে জানলাম আমি যে এখানে ডক্টর বিচারপতি রাধাবিনোদ পালের বাস্তবিকটা ছিল। বলছিল আমি ভাইয়ের সাথে মানে এখানে আসা, এই জায়গাটা সরেজমিনে দেখার জন্য। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, হুট করে আজকে চলে আসা হলো। তো জায়গাটা এসে দেখে ভালো লাগলো যে ডক্টর বিচারপতি রাধাবিনোদ পাল তিনি এখানে আমাদের এলাকার লোক ছিলেন, তিনি এই কুষ্টিয়ার লোক। আসলে এটা অনেক গর্বের বিষয়, এই জায়গাটা দেখতে পেরে অনেক ভালো লাগছে। বিচারপতি ডক্টর রাধাবিনোদ পালের বাস্তব ভিটার যে পুকুর, এই পুকুরের যে শানবাঁধা ঘাট, এই ঘাটে বিচারপতি ডক্টর রাধাবিনোদ পালের নামের যে ইট RBP, এই ইটটার সাইজ দেখুন। এটা বিচারপতি ডক্টর রাধাবিনোদ পালের আমলে তৈরি ইট। তো এইটাই তার সেই পুকুর, এখানে তিনি কতবার স্নান করেছেন, বা আমাদের ভাষায় গোসল বলে থাকি করেছেন। আর আমরা আপনাদের দেখালাম এই সেই ইট। বিচারপতি ডক্টর রাধাবিনোদ পালের বাস্তব ভিটাতে স্মৃতিময় কোনো কিছু নেই। আমরা এই ইতিহাস ভুলতে বসেছি। তাই সকলের কাছে আমাদের একটাই দাবি, এখানে বিচারপতি ডক্টর রাধাবিনোদ পালের
নামে কিছু একটা তৈরি হোক, আপনি কি চান যেখানে কিছু একটা হোক? আমি এখানে চারটা হাসপাতাল চাই, হাসপাতাল। চারটি মানে দিতেই হবে। হাসপাতাল দিয়ে আই লাগবে, স্টেকন মাস কিলো ভাই, इसको मिस किलो में বাহ, टोटल। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ আপনার